কই মাছগুলোকে সুন্দর নুন হলুদ একটু লঙ্কা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর কই মাছটা দেখছো পুরো দেশি কই, পেটটা দেখো একদম হলুদ। চলো এটাকে একটু হালকা ভাজবো। আমি একটু কুসুম গরম জলে আগে থেকে ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো লঙ্কা, যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা, আর এখানে আছে জিরা এবং মৌরি, আর আছে দুটো এলাচ। এটা মিক্সিতে একটা পেস্ট বানাবো। আর মিক্সিতে পেস্ট বানাবো পেঁয়াজের সুন্দর একটা পেস্ট বানিয়ে দিয়েছি, মৌরি জিরে এবং লঙ্কা এবং এলাচ, আর এদিকে পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে দেখো। এখন আমি কই মাছগুলো ভাজবো, দুটো দুটো করে দেবো। কই মাছগুলো হালকা হালকা করে ভাজবে, বেশি কড়া ভাজবে না। দেখো ঠিক এরকম আমি নামিয়েছি, এরকম হালকা হালকা করে একটু ভাজবে কই মাছগুলো। আজকে হচ্ছে তেল কই। আমি যেভাবে রেসিপিটি করছি খেয়ে দেখবে। তোমরা তেল কই সাধারণত জিরে আদা দিয়ে করো, কিন্তু আমি তেল কই যেটা করছি খেয়ে দেখবে, খেয়ে আমাকে জানাবে কেমন তেলে। ওই একই তেলে আমি দেবো কালো জিরে ফোড়ন। আর দেখো মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। দেশি কই, ধানি কই, কালো জিরেটা দেবো। কালো জিরেটা দেওয়ার পরে এই যে পেঁয়াজ পেস্ট এটা দিয়ে দেবো এবং সুন্দর করে এটাকে একটু নেড়ে নেবো। দিয়ে দেবো চেরা জাবা কতগুলো কাঁচা লঙ্কা। এটা দিলে কি হয়, গন্ধটা খুব সুন্দর হয়। আমি একটা জায়গায় নিয়েছি হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে নিয়েছি পরিমাণ মতো, নুন এবং হলুদ। আর আমি যে মশলাটা করেছিলাম মিক্সিতে পেস্ট করেছিলাম জিরে এবং মরিচ, ওখানে শুকনো লঙ্কা দিয়েছি, আর ঝাল লাগবে না। এটা পুরোটা এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি জল দেবো। সমস্ত কিছু কষাবো, যতক্ষণ পাইপ দিয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ কষিয়ে যাব। এইভাবে তেল কই খাবে, আমি যেভাবে করছি এইভাবে করে খাবে। আমার কাছে এটা একটা সুন্দর একটা বিউটিফুল রেসিপি। আমার এই রেসিপিটা তোমরা ঠিক এভাবে করে খাবে। দেখো তাল সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো সুন্দর মশলা কষানো হয়ে গেছে। এইবার আমি যে মৌরি জিরে এবং এলাচ আর শুকনো লঙ্কা পেস্ট বানিয়েছি, আর সঙ্গে একটু আদা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ আদা বাটা। এটা পুরোটা এখন দিয়ে দেবো। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে একটু আবার কষাবো। ঠিক এই মুহূর্তে আমি একটা টমেটো দিয়ে দেবো। এইভাবে তেল কই খাবে। দেখো তাই সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দর, টমেটোও গলে গেছে। এবার আমি মাখা মাখা হবে, যেহেতু তেল কই সেই অনুপাতে জল দেবো। এইটুকু জল দেবো। জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। সুন্দর দেখো। এবার আমি কই মাছগুলো এর উপরে দিয়ে দেবো। দেশি কই, এইভাবে তেল কই খাবে, খেয়ে আমাকে বলবে কেমন খেয়েছে। ওকে, দিয়ে এবার আমি একটু এপাশ ওপাশ নেড়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দেবো। গন্ধ দুর্দান্ত, মোমো। ওরে দেখো সুন্দর পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তেল কই হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এটা আমি নামাবো। এই দেখো, দেখতে পাচ্ছ
সুন্দর সুন্দর করে নামাবে একটা একটা করে। আহা হা হা হা, বিউটিফুল। এইভাবে এইভাবে করে খাবে, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। এই দেখো, আহা হা। তো বন্ধুরা বলো তেলকইটা কেমন হলো? ধোঁয়া বেরোচ্ছে দেখো এখনো, গরম গরম ভাতের সঙ্গে চলবে। ওই 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 আমার তেলকই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে। আশা করি না, গ্যারান্টি ভালো খাবে। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে। নমস্কার।